ম্যাডাম, আপনার কাছে তো আমি যেতে পারলাম না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এই যে রানী ম্যাডাম দেখেন, এই যে আজকে ডাস্টার দিয়ে মারছে বুঝছেন, আর আরো আছে দেখেন অবস্থা কি। এ তো স্যার মারছিল যে আপনার ইরা ওই যে দীপক স্যার মারছে। আর এর প্রত্যেকটা জায়গায় দেখেন এই মারা, এই মারা, এই মারা, মানে পুরো রিমান্ডে নেওয়ার মতো বুঝছেন। তা এই বাচ্চা একটা মানুষ করতে যে কতটা কষ্ট হয় সে তার বাবা মা জানে। তাই এই দেখেন এই হাত ছাড়া এই সমস্ত যদি এরম যদি কোনো গার্জিয়ানের বাচ্চারা যদি মারে তাহলে তারা কিভাবে থাকে আপনি বলেন। আমার তো মন চাচ্ছে যে আমার বাইরে ডেকে নিয়ে এসে আমি একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আমি দিই। তার কারণ কি, মারার তো একটা লিমিট থাকে। স্যার ম্যাডামরা কি মানে কি মানুষ করতে ওইখানে কি স্যার ম্যাডামদের কাছে পাঠায় কি মানুষ হওয়ার জন্য, নাকি এরকম পরিস্থিতির শিকার হওয়ার জন্য বলেন। আজকে সে জামা খুলতেছে না, আমি জামা খোলাইছি, খোলানোর পরে দেখতেছি যে তার গায়ে তার নাকি পরা নাকি বাইরে যাচ্ছে, কি বলতেছে আমি জানি না, বলতেছে মাম্মি রানী ম্যাডাম আমারে ডাস্টার দিয়ে মারছে। তাহলে দেখেন অবস্থা কি, আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কাইটে রক্ত পড়েছে। এগুলো যদি এরকম যদি হয় তাহলে আমি বসে থাকবো না, আমি যেটা হোক সেটা পদক্ষেপ নেওয়া শুরু করে দিবানি। মানে আমার আর সহ্য হচ্ছে না। একবার স্কুলের তা মার খাচ্ছে, গার্জিয়ানরা নারী দিচ্ছে, মানে গার্জিয়ানরা বলতেছি স্টুডেন্টের যতগুলো আছে তারা মারতেছে। আবার বাসায় এসে যদি এইভাবে যদি এরকম দেখে ভাই আর ভালো লাগে না। দেখেন এই যে রানী ম্যাডাম মারছে, দেখেন প্রত্যেকটা জায়গায় কাইটে তার রক্ত বেরোচ্ছে। এই জায়গায় আমি এখন কোনো কিছু করতে পারতেছি না, আমি কি করবো আপনি সমাধান দেন।